দক্ষিণ দিনাজপুর জেলায় এসআইআর এর পর প্রথম পর্যায়ে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। খসড়া তালিকায় দক্ষিণ দিনাজপুর জেলায় ৮০,৯৮৪ জনের নাম বাদ গিয়েছিল। এসআইআর হওয়ার পর নতুন করে আরও ২১,৮০৩ জনের নাম বাদ গিয়েছে। খসড়া তালিকা ও চূড়ান্ত তালিকা প্রকাশের পর জেলায় সব মিলিয়ে ১,০২,৭৮৭ জনের নাম বাদ গিয়েছে। এদিকে এসআইআর হওয়ার পর জেলায় নতুন করে ৩,৩০৪ জনের নাম উঠেছে। এছাড়াও প্রথম পর্যায়ে চূড়ান্ত তালিকা প্রকাশের পর দক্ষিণ দিনাজপুর জেলায় ১,৩২,২৫৮ জনের নাম বিচারাধীন রয়েছে, যারা কেউই এবারের ভোটদান উৎসবে অংশগ্রহণ করতে পারবেন না। বিধানসভা অনুযায়ী তপনে সবথেকে বেশি ৬,৭৪৮ জন ভোটারের নাম এসআইআরের প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশের পর নাম বাদ গিয়েছে। সবথেকে কম কুশমন্ডি বিধানসভায় ১,৮১০ জনের নাম বাদ গিয়েছে। শনিবার দুপুর ২টোর পর বালুরঘাটে জেলা শাসক বালা সুব্রমণিয়াম টি প্রত্যেক রাজনৈতিক দলের হাতে ভোটার তালিকা তুলে দিয়েছেন। এদিকে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভায় সবথেকে বেশি ৩১,৮০১ জন বিচারাধীন ভোটার রয়েছেন। সবথেকে কম বালুরঘাট বিধানসভায় ৬,৫৭৭ জন বিচারাধীন ভোটারের নাম রয়েছে। ডেকেছিল ডিএম অফিসে। আপনারা জানেন যে আমাদের ভোটার তালিকার বিশেষ নিবিড় যে সংশোধন প্রক্রিয়া সেটা সমাপ্ত করে আজকে ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশিত হলো। সেই জন্য আমাদেরকে অবহিত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ডাকা হয়েছিল। জেলা নির্বাচন আধিকারিক ডেকেছিলেন, আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন এবং এটা আমরা অবগত হলাম এবং ভোটার তালিকা আমাদেরকে দেবেন। এখন আমরা চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করব। কি দেখলেন, মানে এখন পর্যন্ত কি জানতে পারলেন? এখন পর্যন্ত যা জানতে পারলাম তাতে খুব আমরা খুব আতঙ্কিত এবং খুব চিন্তিত যে আমাদের জেলার প্রায় ১,৩২,২৫৮ জন ভোটার, তাদের ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না এখন পর্যন্ত অনিশ্চিত, বিচারাধীন, এবং সেটা কবে ভোটার তালিকার সাথে যুক্ত হবে সেটাও নিশ্চিত করে আমাদের জেলা নির্বাচন আধিকারিক আজকে আমাদেরকে বলতে পারলেন না। এবং আমাদের সবচেয়ে চিন্তার ব্যাপার হলো যে আমাদের ৪২ হরিরামপুর বিধানসভা, সেখানে ৩১,৮০১ জনের তাদের এখনও বিচারাধীন, আর কুসুমন্ডিতে ২৭,৯৫৪, কুমারগঞ্জে ২৯,৬০৭, তপনে ১৫,৯০৬, গঙ্গারামপুরে ২০,৪১৩, বালুরঘাটে খুবই কম, বালুরঘাটে আপনার ৬,৫৭৭। এই অবস্থা। এই ১,৩২,২৫৮ জন। এখন এই ভোটারটা নিয়ে আমাদের খুবই চিন্তার কারণ। বাদ গেছে অলরেডি। বাদ গেছে কত? এখন বাদ গেছে আপনার ২১,৮০৩। ২১,৮০৩, আর নতুনভাবে যুক্ত হয়েছে খসড়া ভোটার তালিকায় যাদের নাম ছিল না তার থেকে ৩,৩০৪। এই যে টোটালটা দেখলেন, এতে করে কি ভাবছেন আপনারা, কি মনে করছেন? আমরা ভাবছি যে নির্বাচন কমিশন তারা যে পদ্ধতিতে এসআইআর কাজকর্ম পরিচালিত করলো এবং আমাদের রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল তারা নিজেদের মধ্যে এই টানাটানির ফলে এই গোটা বিষয়টা চলে গেল সুপ্রিম কোর্টে এবং তার ফলে এই ১,৩২,২৫৮ জন ভোটার তাদের রিটার্ন অনিশ্চিত হয়ে গেল, যেটা আজকেই সব নামগুলো কার ভোটার লিস্টে নাম থাকবে কার থাকবে না এটা আজকেই চূড়ান্ত হয়ে যেত, কিন্তু সেই কাজটা বিলম্বিত হলো, অনিশ্চিত হলো। আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের বিজেপি এই দুই দলের নির্বাচন কমিশনের উপর নানাভাবে কেউ চাপ সৃষ্টি করছে, কেউ প্রভাবিত করছে, তার ফলে এটাকে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো এবং হস্তক্ষেপ করে তারা নিজের হাতে দায়িত্বটা নিয়ে নিল। আপনার নাম কি? কল্যাণ দাস। ভোটার তালিকা প্রকাশ হলো, কি পেলেন এখন? দেখুন, আজকে ডিএম অফিসে যে রোল পাবলিশ করার যে ২৮ তারিখে নির্বাচন কমিশনের যে ডেডলাইন ছিল, সেই ডেডলাইনে তারা আমাদেরকে একটা ডেটা দিয়েছে। এখনও পর্যন্ত আমাদের জেলায় আর ১২,৩২,০৬৫ জন নিশ্চিত হয়েছে এদের ভোটার, বাকি আর ১,৩২,২৫৮ জন এরা এখনও বিচারাধীন আছে। এদের কি হবে? আমরা যে বিষয়টা বারবার সন্দেহ করেছিলাম সেই বিষয়টা আজকেও আমরা দেখতে পাচ্ছি। বিগত যখন হয়েছিল সেই সময় আমরা দেখেছিলাম যে বিশেষ করে কুমারগঞ্জ, কুশমন্ডি এবং হরিরামপুরের
হরিরামপুরে বিশেষভাবে তারা অবৈধ ভোটারকে রাখার বিভিন্ন প্রক্রিয়া করে রেখেছিলেন এবং ভোট কম বাদ গিয়েছিল। তখনও বালুরঘাট তপনে অনেক বেশি ভোট বাদ পড়েছিল। আজকেও তো আমি ডেটাতে যা দেখতে পাচ্ছি সেখানেও একই ডেটা দেখতে পাচ্ছি যে এখনও আমাদের আর কুশমন্ডিতে 27,954 জন বিচারের দিন, সেখানে আর ফাইনাল হয়ে গিয়েছে যে 1,810 জন, এবং কুমারগঞ্জে 29,609 জন বিচারের দিন আছে, তার সেখানে ফাইনাল হয়েছে 2,314 জন অলরেডি বাতিল হয়ে গিয়েছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে বালুরঘাটে অলরেডি 4,894 বাদ হয়ে গিয়েছে এবং তপনে 6,748 বাদ হয়েছে। উল্টো দিকে আপনাদের গঙ্গারামপুর সেখানে 3,725, হরিরামপুরে আরও কম 2,312। এই যে ইয়ারোরা বারবার ইয়ারোরা এবং এখানকার শাসক দল ইয়ারোর মাধ্যম দিয়ে অবৈধ ভোটার রাখার যে চেষ্টা করেছিল, আজকের যে পাবলিশ হয়েছে সেখান থেকে স্পষ্ট আরেকবার প্রমাণিত হচ্ছে। আর তার কারণেই আজকে সমস্ত শাসক দলের এই অন্যায়ভাবে রোলে রাখার চিন্তা ভাবনাকে কারণেই আজকে সুপ্রিম কোর্টকে আর এর তত্ত্বাবধান করতে হচ্ছে। আর জুডিশিয়াল প্রক্রিয়া থেকে আজকে এদের আর পরবর্তীতে নিশ্চিত হবে তারা কি করবে। আপনারা কি মনে করছেন যে বাদ গেছে সেটা সঠিক? হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা তো বারবার বলেছি প্রচুর অবৈধ ভোটার ছিল, ডবল ভোটার ছিল, সিটিং ভোট ছিল, এবং একাধিক জায়গায় এরা বারবার করেছে যে সমস্ত জায়গায় তারা ছাপ্পা ভোট করতে পারবে সেখানে তারা 100, 200, 300 ফলস ভোটার উঠে রেখিয়েছিল, যেগুলো এখন ধরা পড়লে এই নির্বাচনে তাদের জিতা খুব অনিশ্চিত হয়ে পড়ছে। আর সেই কারণে তাদের জন্য জেলায় কতজন বাদ গেছে এখনো পর্যন্ত আমাদের জেলায় আজকের যে ডেটা সেখানে 2,000 আগে যাওয়া পড়েছে, পরবর্তীতে যারা হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিংয়ের পদ্ধতিতে 21,803 জন বাদ পড়েছে। এই যে সংখ্যাটা এটা কি সঠিক মনে না, আশানুরূপ না মনে করছি আমরা, এখনও ওটা সঠিক না। এখনও আমি বললাম তো, ডেটা আপনাদেরকে দিলাম যে কুশমন্ডিতে 1,800 জন বাদ, কুমারগঞ্জে 2,300 বাদ, সেখানে মাত্র বালুরঘাটে 6,557 জন বাকি আছে, সবথেকে কম, সেখানে 4,894 জন বাদ হয়ে গিয়েছে। তপনে 6,748 জন বাদ হয়ে গিয়েছে। উল্টো দিকে হরিরামপুরে মাত্র 2,312 জন বাদ পড়েছে। এ থেকে স্পষ্ট প্রমাণিত শাসক দল বারবার প্রশাসনকে কাজে লাগিয়ে অবৈধ ভোটার রাখার চেষ্টা করছে। আজকের পাবলিশ থেকে পুরোপুরিভাবে আরও স্পষ্ট হয়েছে। ভোটার লিস্ট পাবলিশ হলো, এটা দেখে কি বলবেন, কতটা আশারূপ? আজকে এই ভোটার লিস্টে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের জেলায় 1,32,258 জন এখনও এরা জুডিশিয়াল যারা আছেন তাদের আন্ডারে আছেন, এরা অনগোয়িং প্রসেস। আর এখানে ডিলিট হয়েছে যেটা 21,803 জন। এটা নিয়ে আমাদের কনফিউশন আছে, কারণ এটা কিছুটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, আপনারা জানেন যে এবারের এসআইয়ের প্রক্রিয়াটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে, মানুষকে বিভিন্নভাবে হয়রানির মধ্যে ফেলে দেওয়া, মানুষকে ভীতির মধ্যে ফেলে দেওয়া। এবং এটার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন, যেটা বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে মাইক্রো অবজারভারকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে তাদের নামগুলো বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে যে তার বিরোধিতা করেছিলেন, সুপ্রিম কোর্ট সেই মমতা ব্যানার্জি আপিলকে মান্যতা দিয়েছেন এবং মানুষের যাতে নাম বাদ না যায়, সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জির যে আবেদন ছিল সেটাকে গ্রহণযোগ্য মনে করে জাজদের মাধ্যমে, জুডিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমে দিয়েছে, যাতে মাইক্রো অবজারভার কোনোভাবে একটা পার্টির দলতন্ত্র রাজতন্ত্র না হয়ে যাতে সঠিকভাবে মানুষদের নামটা ওঠে, বৈধ ভোটাররা যাতে কোনোভাবে বঞ্চিত না হয়, সেটা সুপ্রিম কোর্ট দায়িত্বটা নিয়েছে। সেটা আমরা ভাবছি যে এটা সঠিকভাবেই এবার প্রকাশিত হবে। তবে এই নামগুলো হয়েছে একটু বিলম্বিত হবে, তাতে আমরা আশা করছি যে বৈধ ভোটার যেটা মাইক্রো অবজারের মাধ্যম দিয়ে বিজেপি করার চেষ্টা করেছিল নির্বাচন কাজে লাগিয়ে, সেই চক্রান্তটা ব্যর্থ হবে এবং মানুষ সেখানে তাদের যে ভোটাধিকার, তাদের ভোটাধিকারটা রক্ষা পাবে। আপনার নাম? তরুণ ভৌমিক, কি বিএলএ 1, তৃণমূল কংগ্রেস, দক্ষিণ। বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলেক নিউজ।